ফুলকপি এইভাবে রান্না করলে কেউ বুঝতে পারবেন না এটা ফুলকপি রান্না। বাড়ির সবাই চেটে পুটে খাবেন, খেতে ভীষণ টেস্ট হয়। বাড়ি থেকে অতিথি এলে এই রান্নাটা করে দিবেন, তারাই বুঝতে পারবেন না এটা কী দিয়ে রান্না হয়েছে। এক এক করে বাটি আমি বসিয়ে দেবো ভাপানোর জন্য। এই রান্নাটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, এমনকি ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন। এখন তো বন্ধুরা শীতকাল, এই শীতকালে ফুলকপি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, দামও অনেক কমে এসছে। আর ফুলকপি রান্নাকে একই ধরনের খেতে সবসময় ভালো লাগে। আজকে চলুন একটা ভিন্ন স্টাইলে আমি এই ফুলকপি রান্নাটা দেখাই। আপনারা বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ফুলকপিটা কেটে নেব। এই অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। এই যে দাঁঠি অংশটা কেটে বাদ দেব, এই যে মাথার অংশটা একটু কেটে বাদ দেব। এটাকেও আমি এরকম করে কেটে নেব। এবার সব কপিকে আমি এইরকম করে কেটে নিয়েছি। পটলটাকে আমি কেমন কাটছি দেখুন। পটলটাকে ঠিক এইরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। এরকম করে আমি সব পটলকে কেটে নেব, সব নয়, এখানে আমি 5 পিস মতো পটল নিয়েছি। এখানে আমি মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিকে ছাড়িয়ে নিচ্ছি। এবার কপিগুলো আমি 4 থেকে 5 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো। কপিটাকে এমনিতেই গরম জলে একটু সিজে নিলে ভালো হয়, কারণ ওর ভিতরে কত পোকামাকড় কত কিছু থাকে, গরম জলে একটু ভাপিয়ে নিলে ওইগুলো সব বেরিয়ে যায়। এবার কপিগুলোকে আমি 4 থেকে 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এবার কপিগুলোকে আমি একটা ছান্তার সাথে তুলে নেব। এবার খুলিতে দিয়ে দিব জল। আমি এখানে বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এই জলটা গরম আসা পর্যন্ত। বাটিতে আমি এখানে 4 পিস বাটি নিয়েছি, বাটিতে করে অল্প তেল ব্রাশ করে নিয়েছি হাতের সাহায্যে। আমি গ্রেটার নিয়েছি, একটু গাজর নিয়েছি, বাটিতে করে দিয়ে দিব একটু গাজর গ্রেট করা। চারটা বাটিতে আমি একটু একটু করে গাজর গ্রেট করে নিয়েছি। এরপরে দিয়ে দিব এখানে আমি ফুলকপি।
সামান্য লবণ, দিয়ে দেবো উপর থেকে দুটো পেঁয়াজ কুচিয়ে। এরকম করে সব বাটিতে অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে দেবো। দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো দুটো গোটা জিরে। এরকম একটা আমি ছালনি নিয়েছি, এই ছালনিটা আমি এখানে হাঁড়ির মুখে বসিয়ে দেবো। এক এক করে বাটি আমি বসিয়ে দেবো ভাপানোর জন্য। ঢাকনা চাপিয়ে রেখে দেবো ভাপানো পর্যন্ত। ওদিকে সেদ্ধ হতে হতে আমি বাটনগুলো করে নেব। এখানে আমি নিয়েছি 2 পিস এলাচ, অল্প আদা রসুন, এগুলোকে আমি বেটে নেব। আর নিয়েছি এখানে আমি গোটা জিরা, এবার নিয়ে নেব দুটো গোটা ধনে, এগুলোকে আমি একসঙ্গে বেটে নেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা কিন্তু খুলছি। হয়ে গেছে, এবার একে একে আমি নামিয়ে নেব। তুলে নিয়েছি, এগুলো ভাপিয়ে নেব। বেশি একটা টাইম যাচ্ছে না, মাত্র 10 মিনিট। এবার এই বাটিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, একটু ছুরি দিয়ে ঘষে দিলেই উঠে যাবে। এগুলো সিদ্ধ হয়ে গেছে, ভাপাতে বেশি একটা টাইম যাচ্ছে না। একে একে আমি সব তুলে নেব। এবার কড়াটা গরম হয়ে গেছে, কড়াই এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল। পটলে একটু লবণ গুলিয়ে দিয়েছি, এবার এটাকে ভেজে নেব। একে একে করে পটলগুলো দিয়ে দিব ভাজার জন্য। ঢাকনা চাপিয়ে আমি ভেজে নেব। পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব একটা বাটিতে। এবার একে একে করে আমি ডিমগুলোকে ভেজে নেব। আর একটু উল্টে দেব। এবার একটা ডিম আমার এইভাবে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এরকম করে বাকি ডিমগুলো আমি ভেজে নেব। এরকম ডিম আর ফুলকপি ভাজা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো চেরে কাঁচা লঙ্কা, দেবো এখানে আমি মটরশুঁটি, এখানে দিয়ে দেবো আমি একটা টমেটো, এরকম চাকি চাকি করে কেটে নিয়েছি। এবার টমেটো মশলাকে আমি 1-2 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য জল, স্বাদ মতো লবণ। এই যে বাটির তলায় যে ডিমগুলো গুঁড়ি গুঁড়ি বসে গেছিলো, এগুলোকে কিন্তু আমি মশলা কষার সঙ্গে দিয়ে দেবো। ঢাকনা দিয়ে
মোটামুটি মশলা আর ডিম টমেটোকে ভালো করে কষে নিয়েছি। এখানে জিরে আর ধনে বাটা, দিয়ে দিব এখানে আমি পটল ভাজা। মশলাটা কিন্তু ভালোভাবে কষে নেওয়ার পরে পটলটা আগে দিতে হবে। এবার মশলা আর পটলকে আমি 2 মিনিট মতো ভালো করে নেড়ে নেব। মশলা আর পটলকে আমি ভালোভাবে কষে নিয়েছি। এরপর দিয়ে দিব সামান্য জল। এবার ঢাকনা চাপিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। 4-5 মিনিট ফুটানোর পরে ডিম আর ফুলকপি যে ভাজা একে একে করে আমি তরকারির মধ্যে দিয়ে দেব। এবার ঢাকনা চাপিয়ে রেখে দেবো পুরো 5 মিনিটের মতো। আর 5 থেকে 6 মিনিট পরে ফিরে এলাম। আর উপর থেকে দিয়ে দিব 1 চিমটি মতো চিনি, টেস্টটাকে সুন্দর একটা ব্যালেন্স করে। এবার রান্নাটা আমার কমপ্লিট। এবার একটু নামিয়ে দেবো। ফুলকপির একটা অসাধারণ রান্না।